তদন্তের স্বার্থে বলছি না, আমরা নিষেধাজ্ঞা দিয়েছি যাদেরকে আমাদের প্রয়োজন, যাদেরকে আমরা প্রয়োজন খুব বেশি প্রয়োজন মনে করি যে তাদের দেশে থাকা দরকার, কারণ যে কোনো সময় আমরা তাদেরকে চাইতে পারি। এটা কি রাজনৈতিক ব্যক্তি না আপনার কোনো প্রশাসনের কোনো লোক? না, সেটা আমরা এখন বলছি না, আমরা নিষেধাজ্ঞা দিয়েছি, তারা জানে, আমরা জানি, কর্তৃপক্ষ জানে যাদের আমাদের প্রয়োজন। আপনারা জানেন যে অগাস্ট বিপ্লবের পরে অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন বিদেশে। বিডিআর বিদ্রোহের জন্য তাদের অনেকেরই আমার প্রয়োজন লাগবে। এই ব্যক্তিগুলোর মানে আমরা লোকেশন অ্যাসাইন করার চেষ্টা করছি, আর কি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। কাজেই এম্বাসিগুলোতে সবগুলো আমরা এই মুহূর্তে বলতে পারবো না যে কত এম্বাসিতে আমরা দরকার আমাদের, যেখানে তারা থাকবেন যদি আমাদের প্রয়োজন পড়ে সেই এম্বাসির সঙ্গে আমরা যোগাযোগ করব। দূতাবাসের মাধ্যমে কাউকে কোনো ব্যক্তি যদি বিদেশে লুকিয়ে থাকেন তার সঙ্গে যোগাযোগ করা কিন্তু কঠিন বিষয়। তার যে আপনার লোকেশন অ্যাসাইন করা, কোথায় উনি আছেন, তো এইসব বিষয়গুলো সময় সাপেক্ষ। আমরা কিন্তু অন্য বিষয়ে চ্যালেঞ্জ ফেস করছি না, আমরা চ্যালেঞ্জটা ফেস করছি যে আমাদের সময়ের মধ্যে যেন আমরা তাদেরকে পাই, এটা হয়তো নাও পেতে পারি। দূতাবাসগুলোর কাছ থেকে আমরা অনেক রকমের ইনফরমেশন চাই, এটা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে বলছি না, আমরা সব রকমের ইনফরমেশন চাই। তার মধ্যে আপনি একটা আভাস দিয়েছেন যে তাদের কাছে অনেক তথ্য তারা সংগ্রহ করেছে। যেমন জেনারেল মঈন, উনি ওই সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, ওনাকে আমাদের খুব দরকার, বিকজ ওনার স্টেটমেন্ট দরকার যে কেন এই অপারেশনটা এখানে ফেল করলো, কেন এত মানুষ অফিসার নিহত হলো। এইরকম যেমন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এটা জানা সবাই, আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। তো এই লোকগুলোকে যোগাযোগ করা এদের সঙ্গে, এইটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি, অন্য বিষয় নয়, অন্য কোনো চ্যালেঞ্জ নেই আমাদের কাছে, অন্য কোনো চ্যালেঞ্জ নেই। আমরা দেখছি এই লোকগুলোকে কানেক্ট করা, এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি আমরা। যারা মুক্তি পেয়েছে আমরা মনে করি তারা যদি তথ্য দিতে চান আমাদেরকে, গণবিজ্ঞপ্তি দিয়েছি, তারা যদি তথ্য দিতে চান দিতে পারবেন। ইতিমধ্যে আমরা 7 জনের সঙ্গে কথা বলেছি, আমাদের পরিকল্পনা আছে আরও অনেকের সঙ্গে কথা বলবেন। 90 দিন সময় দিয়েছে, 90 দিনের মধ্যে আমাদের প্রতিবেদন দিতে হবে। তো আমরা চেষ্টা করছি যে এই সময়ের মধ্যেই শেষ করার, কিন্তু এর দুটো অংশ আছে। একটা হলো অভ্যন্তরীণ যে বিষয়, যেটা যারা জড়িত এই ষড়যন্ত্র, যদি ওইটা হয়েই থাকে ষড়যন্ত্র, আর আরেকটা হলো যে বিদেশে যারা পালিয়ে গেছেন তাদের, যেটা আমি দুটো নাম তো আমি বললাম আপনাদেরকে। তো এই দেশের বিষয়টা আমরা সহজেই হয়তো করতে পারবো, কিন্তু বিদেশের ব্যাপারে যোগাযোগ করতে গেলে এটা সময় সাপেক্ষ হতে পারে, তার জন্য আমাদের হয়তো বাড়তি সময়ের প্রয়োজন হলেও হতে পারে। আমরা লিখেছি যে আমরা একটা জেনারেল পার্সপেক্টিভ নিয়ে লিখেছি যে আমাদের বিদেশে যারা পালিয়ে গেছে তাদের আমাদের দরকার। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, এটা আমরা এই মুহূর্তে আপনার কাছে প্রচার করছি না যে কাকে আমরা চাই এবং কোন দেশে সে আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে নিশ্চিত করলে তখন আমরা পার্টিকুলার যোগাযোগগুলো শুরু করব। আমাদেরকে দেশি বিদেশি ষড়যন্ত্র সম্বন্ধে তদন্ত করতে বলা হয়েছে, এটা আমরা খোলা রেখেছি। কোনো দেশকে, কোনো ব্যক্তি বিশেষকে, কোনো অর্গানাইজেশনকে আমরা সামনে রাখছি না। আমরা তদন্ত করছি, যদি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয় যে কেউ জড়িত আছে, সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। এখন আমরা বিজ্ঞপ্তি দিয়েছি, যেটা প্রশ্ন আপনি করলেন, আমরা বরং আপনাদেরকেই অনুরোধ করব, আপনাদের কাছে যদি এই ধরনের কোনো তথ্য থাকে তাহলে আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে জানান, তার মাধ্যমে, কিংবা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা জানান।